إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. عيد جہاں میں مثال محمد جمال خدا ہے، کمال محمد صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. العلا بكماله كشف الدجى بجماله. یہ تیرے مہربانی ہے، امت محمدی ہو ہم، فقط تیرے کرم ہے. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه عشق مستی ہے، وہی اول وہی آخر، وہی ظاہر وہی باطن، وہی یاسین وہی طه. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. بالذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا بلوغ বাইরা সব দালিল ওলিরা বই করছে এই নাম সাধনা. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.
আলহামদুলিল্লাহ ঐতিহাসিক শিকারপুর গ্রাম অত্র হাসানা নওয়াব হাফিজিয়া মাদ্রাসা অত্র জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম বারাদারুল ইসলাম, মহান আল্লাহ পাকের দরবারে শুকর, তিনি আমাদেরকে এই মহতী সভায় আসার বসার সুযোগ তখন আয়াত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। জোরে আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের কৃতি সন্তান বীর গ্রামের আলহাজ হযরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহেব দামাত বরকাতুহু কোন কথা বলছেন, যিনি এমপি ইলেকশন করবেন ইনশাআল্লাহ, যিনি উপ আখাউড়া ইমাম সমিতির সম্মানিত সভাপতি, অত আপনারা জানেন না, 60টা মাদ্রাসা চালান। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকতের শুকর বলে আমি কতটুকু ত্যাগ দীক্ষার পরে নিজের ভারীটা সহকারে মাদ্রাসার নামে দিয়ে দিচ্ছি, ঠিক কিনা? তো আমরা বিভিন্ন বস্তুকে থাকতে পারি, কিন্তু কোরআন এবং হাদিস এক কিনা? জোরে কোন এক কিনা? কোরআন হাদিস এক, আর এক নবীর উম্মত আমরা, তাই না? রেলগাড়ি দেখছেন নি? রেলগাড়ি যখন 20-30টা বগি লইয়া যা, কেউ ছাদে উঠে আর কেউ বগির ভিতরে যা, কেউ ডান রাস্তা যা, ঠিক কিনা? জোরে কন। একটাই নিয়ম, গন্তব্যস্থানে পৌঁছা, তাই না? আমার প্রাণের ভারত ঠিক তদ্রূপ আমরা মুসলমান, আমাদের গন্তব্যস্থান একটাই জায়গা, জান্নাতে যাওয়া, ঠিক কিনা? এই দেশে থাকার জায়গা না, কেউ থাকতে পারে না আর কেউ থাকতেও পারবে না, ঠিক কিনা? এই জায়গা তো একটাই, তো কেউ ডান্ডা ধরে যা আর কেউ সিট লয়ে যা, কেউ আবার ছাদের উপরে, গাড়ি কিন্তু একটাই। আমি অনুরোধ করব অত্র গ্রামবাসীকে, আপনাদের কৃতি সন্তান, আপনাদের গর্ব করা উচিত। বহুবার হজে আল্লাহ ওনাকে নিছেন, দোয়া করি। এবং আজকের যে ওলামায়ে কেরাম এখানে আসছেন, প্রত্যেকটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমি এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসাবে আমি গর্ব করি। বুখারী শরীফ পড়ানো হয়, আমার পাশে যিনি বসা আলহাজ হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল। মঞ্চে অভিষ্ট হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব, উনিও এক মাদ্রাসার প্রিন্সিপাল। কাজী আপনারা আপনাদের গ্রামের মেহমান, আমরা মেহমানের কদর করা সুন্নত না? তাইলে সুন্নত তো আদায় করবেন। যদি সুন্নত আদায় করেন তাইলে না আপনি সুন্নতওয়ালা হইতেন, তাই না? কেউ গাড়ি চালাক তাকে বলে গাড়িওয়ালা, কেউ রিক্সা চালা কেউ তাকে বলে রিক্সাওয়ালা, কেউ ভ্যান চালা তাকে বলে ভ্যানওয়ালা। আমরা যারা মুসলমান, আমরা যদি সুন্নতওয়ালা দাবি করি তাহলে মেহমানের কদর করা সুন্নত। সুতরাং যারা মেহমানদের কদর করতে জানে তারা হলো খাঁটি সুন্নি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না? কোরআনে কারীমতে একটা আয়াত পড়েছি আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার নরনারীগণ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 1200বার ঈমানদারদের ওয়াজ করেছেন। কয়শো বার? 1200 বার।
ইমান আনলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। নাইলে আল্লাহ পাক 1200 বার কোরআন শরীফের মধ্যে আমানু কইয়া ডাক দিছেন কেন? এই জন্য জানে ইমান আনার পরে পূর্ণাঙ্গ বিশ্বাস তারা করবে না। পেট ফাগুল্লা মানুষ পেটের দায়ে আল্লাহর নাফরমানি করবে, ঠিক কিনা জোরে কয়? যার কারণে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার নরনারীগণ, আল্লাহকে ভয় করো। যথাযথ ভয় করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এমন ভাবে ভয় করো। আল্লাহ বলেন, আমাকে যদি ভয় করতে পারো তাহলে দুনিয়ার তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো কষ্ট নাই। কারণ যে আল্লাহকে ভয় করে সে চুরি করতে পারে না, সে নাফরমানি করতে পারে না, হিংসা বিদ্বেষ তার অন্তরে থাকতে পারে না। যে আল্লাহকে ভয় করে দুনিয়া লুবি হয় না, পরকাল লুবি হয়। যত মানুষ পৃথিবীতে আসছেন মহামনীষীরা, ওলি আউলিয়ারা, তারা কিন্তু দুনিয়া ত্যাগ করে পরকালের জন্য তারা কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পেরেশানি নাই, পরকালে কোনো ভয় নাই, পেরেশানি নাই। আউলিয়ারা হাসতে কুদরত আজেরা, তীরে জুস্তা বাদে গর্দান বেজেরা। যারা ওলি আল্লাহ তারা এক নম্বর ইলম থাকতে হবে, তাদের কোরআন শরীফের তেলাওয়াত সহিহ। এই জন্য মঞ্চে ভূমিষ্ঠ যিনি আপনাদের কৃতি সন্তান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সর্বপ্রথম আপনাদের গ্রামের ভিতরে কোরআন শরীফ যাতে সহি করে পড়তে পারে একটা মাদ্রাসা, এরকম 60টা মাদ্রাসা বড় সরুই চালান। একটা মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ পড়া হয়, যেই বুখারী শরীফের মধ্যে 7275টা হাদিস, 3-4 জন শাইখুল হাদিস লাগে পড়াইতে। ওনার এককভাবে ওই দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, ওনার মাদ্রাসা থেকে আমার একটা মেয়ে দাও, 2টা মেয়ে দাওরা হাদিস পাস। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি যে বলতেছি গর্ব করে কিন্তু বলতেছি মিয়া, কারণ 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত সহিহ করে যদি কোরআন শরীফের তেলাওয়াত না করতে পারে তার নামাজ হয় না। উম্মতের জন্য কোরআন কবুল হবে না। যত ইচ্ছা বাবাজি করেন কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলেন, ভয় করার মতো করবে। ওলামায়ে কেরাম ভয় করে বিদায় জান মাল আপনার আল্লাহর রাস্তা দিয়ে দে, ঠিক কিনা জোরে কন? দিয়াও শেষ নাই, সুন্নত তরিকায় চলে। এই জন্য কবি বলেন, খালাফে পয়গম্বর কাসিরা গজির কে হাত গোমঞ্জিল নাহা খাদরাসি। আপনি যদি নবীর সুন্নতের বিপরীত চলেন, সুন্নি দাবি করতে পারেন না, আল্লাহ ওয়ালা দাবি করতে পারেন না। যদি আপনি সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে মানেন, তাহলে আল্লাহকে ভয় করার মতো হইল। যিনি আল্লাহকে ভয় করেন, সুন্নত দূরের কথা মুস্তাহাব পর্যন্ত ওই লোকটা ছাড়তে পারে না। সুতরাং এরপরে বলে, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু মৃত্যুবরণ করো না। কারণ যদি মৃত্যুবরণ করো মুসলমান না হইয়া, হে ইমানদার নরনারীরা, আল্লাহ কয় সূরা ইমরানের 102 নম্বর আয়াত, আপনি পড়ে দেখুন। প্রথম বলেছেন ইমানদাররা ভয় করো আল্লাহকে। যারা ভয় করে তারা চুগলখড়ি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, নাফরমানি করতে পারে না। এই জন্য ভয় করার কথা ইমানদারদেরকে আল্লাহ পাক ওয়াজ করেছেন। এরপর কি বলছেন? মুসলমান না হইয়া মরো না, যদি মরো তাহলে কি হবে?
কষ্ট দুনিয়ার থাকতে। আমার প্রাণের ভাইরা, যারা চুগলখড়ি করে, যারা মিথ্যা কথা বলে, সুন্নতের বেশি রেখে চলে, তাদের মৃত্যুর সময় 3টা আযাব হয়। কয়টা আযাব? 3টা। 1 নম্বর, তারা অপমৃত্যু তাদের নিশ্চিত, তাফসীরের মধ্যে লেখে। 2 নম্বর হলো ক্ষুধার্ত অবস্থা তারা মারা যাবে। 3 নম্বর হলো তারা কিন্তু পিপাসিত অবস্থা মারা যাবে, কেউ রক্ষা করতে পারবে না। আপনি ধর ইয়ারা ধর আশা ইয়াদ হুলু পরনা কর দল আতেশে আখল কেসু। আমার পানের ভাইরা, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন, 7টা দরিয়ার পানি যদি একত্রিত করে ওই মুহূর্তের মধ্যে কলিজায় ডানা হয়, কিন্তু কলিজা ঠান্ডা হবে না, এত যন্ত্রণা। তাফসীরের মধ্যে দেখেন, একটা বকরি উল্টা সুলাইয়া জিন্দা অবস্থা যত কষ্ট হয়, এর চেয়ে কোটি গুণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। প্রাণের ভাইরা, পায়ে তুলি হাতে তুলি, আপনাদের আল্লাহ হইতে গেলে এই দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন। দুনিয়ার মধ্যে আল্লাহ হওয়া যায়, পরকালে কোনো ইবাদত নাই। সুতরাং আল্লাহর ঘোষণা চিরন্তন সত্য। একটা কথা বলি, একটা ঘটনা বলি, বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার উম্মতেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওনার উম্মতকে লইয়া, সংসদকে লইয়া আপনার যাইতাছে। এমনিতে একবেলা সুবহানাল্লাহ হারিছে, হারি এসে দেখো কি কইলা, হুজুর কিচ্ছু তো বলি নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, হে আল্লাহর বান্দা কৃষক, তুমি আনপড় মানুষ, কিছু জানো না। তুমি যে একবার সুবহানাল্লাহ কয়া আল্লাহকে ডাক দিছো, আমি সুলাইমানের রাজত্বের থেকে বেশি দামি তুমি। সুবহানাল্লাহ। কারণ এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করছে সারা পৃথিবী, ঠিক কিনা ধরে কর। কেবল রফতে ওবার সারগার শাম, কেবল রফতে ওবার সারগার শাম, সরির সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন এই কথাটা? রেকর্ড করছে কোরআনের মধ্যে। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অবধারিত, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম। আলহামদুর মধ্যে 5টা অক্ষর, লিল্লাহির মধ্যে 3টা অক্ষর, 5 3 8, 5টা অক্ষর। আলহামদুলিল্লাহ শুকরিয়া যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ বলেন 8টা বেহেশত ওই মুমিন মুমিনদের জন্য আমি নির্ধারিত করলাম। বেহেশত আযা কে আযারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। সুতরাং এই মাদ্রাসাটা জান্নাত পাওয়ার একটা নমুনা, ঠিক কিনা ধরে কন। যারা ধরে রাখবেন তারা অবশ্যই আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। যারা ধরে রাখবেন নবীর সুন্নাত একটা পালন হবে। কেন? মসজিদে নববীর মধ্যে মাদ্রাসা এখন পর্যন্ত জারি, কারণ মক্কা শরীফও জারি, বাবার আল্লাহ মক্কা মদিনা নেওয়াইছেন এর প্রত্যেককে। সুতরাং কি বলতে চান মিয়া, আসল কথায় আসেন। এমনি আপনার জান দেয় না, এমনি মাল দেয় না। সমস্ত উলামায়ে কেরাম আপনার মালের পিছে ঘুরে না, কিন্তু আল্লাহর পিছে ঘুরে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য আমি যে হাদিসটা বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আপনার সুন্নত তোলা হইতে চায়, সে যেন চলা ফিরা, উঠতে বইতে, দেখা শোনা, খাওয়া পড়া, ঘুমন্ত অবস্থা নবীর সুন্নত আদায় করে। যারা সুন্নত থেকে নিয়া এবং ইবাদত পর্যন্ত যত সুন্নতগুলি আছে সে যেন পালন করে, তাহলে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নচেত
এর মতো নাফরমান, এর মতো দুষ্কৃতি এই জগতে আর নাই। প্রমাণ কোরআন এবং হাদিস। আল্লাহ পাক বহুবার মক্কা মদিনা নেওয়াইছেন, আরো যাওয়ার ইচ্ছা রাখি। আপনারা যাইতে রাজি আছেন না? আমি প্রত্যক্ষদর্শী। কোরআনের খেদমত যেদিন থেকে করা শুরু করেছি, এদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো জিনিস অপূরণ রাখে নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের খাদিম হিসাবে, হাদিসের খাদিম হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আমার ভাই পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেবকে কবুল করুন। সকলে বলি আমিন। আর